এক সাহাবীর নাম হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় মাপের সাহাবী। আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছেন, দুনিয়ার জমিনে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অভাব নাই। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে বসে আছেন। এমন সময় একটা লোক রাসূলে পাকের কাছে আসতেছে। একটা লোক হাজির হয়ে গেল, এক এতিম ছেলে হাজির হয়ে গেল। আর আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি একজন আপনার প্রিয় সাহাবীর সন্তান। আমার বাবা ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। নবীজি বললেন, কি বিচার নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম ছেলে, দুনিয়ার জমিনে আমার খুব সম্পদ নাই, কিন্তু বাবা মারা যাওয়ার সময় আমার জন্য একটা বাগান রেখে গিয়েছিলেন। পয়গম্বরে আরবি আমার বাগানের পাশে আরেকজনের বাগান, যার নাম আবু লুবাবা। আমি আমার বাবার ইন্তেকালের পরে আমার বাগানের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করতে চাই, সীমানা নির্ধারণ করতে চাই, কিন্তু সীমানা নির্ধারণ করতে গিয়ে দেখা যায় ওয়াল যেখানে করব ওয়ালের মধ্যখানে একটা খেজুর গাছ পড়ে যায়। এই খেজুরের গাছটা কিন্তু আমার না, এটা উনি ওই যে আবু লুবাবা তার খেজুরের গাছ। পয়গম্বরে আরবি তার কাছে আমি গিয়েছিলাম। আমি বলেছি, আমি এতিম, আমার আর কেউ নাই, আমি আমার সীমানা আলাদা করব। আমার সীমানার মধ্যখানে আপনার একটা খেজুর গাছ পড়ে গিয়েছে, এই গাছটা আপনি কেটে উঠাইয়া নিয়ে যান, আমাকে ওয়াল করতে দেন। পয়গম্বরে আরবি সে অস্বীকার করেছে, সে সেখান থেকে গাছটা উঠাইয়া নিতে চায় না। আমি বললাম, আমি এতিম, তুমি আমার কাছে দান করে দাও। সৃষ্টিকর্তার শপথ করে বলছে সে আমাকেও দান করবে না। পয়গম্বরে আরবি আমি বললাম, তাহলে তুমি আমার কাছে উপযুক্ত দামে বিক্রি করে দাও। সে আমার কাছে বিক্রিও করতে চায় না, আমার কাছে বিক্রি করতে চায় না, আমাকে দানও করতে চায় না, নিজে গাছটা কেটেও নিতে চায় না। আমার সীমানায় পড়ে গিয়েছে, ওয়াল করতে পারি না, বাউন্ডারি করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নালিশ নিয়ে এসেছি, আপনি বুঝাইয়া দেখেন কোন লাইন করা যায় কিনা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে ডাকলেন, আবু লুবাবাকে ডেকে আনলেন, আর বললেন, যেই রাষ্ট্রে ইসলাম দিয়ে চলে, যেই রাষ্ট্রের সকল জায়গায় কোরআন আছে, মসজিদে কোরআনের যে আয়াতগুলা নামাজে তিলাওয়াত হয়, এগুলার বাস্তব বিধান সমাজে প্রতিষ্ঠা হয়। আবু লুবাবা, তুমি কেন একজন ইয়েতিমকে কষ্ট দিচ্ছ? তুমি জানো না ইয়েতিমকে কষ্ট দিলে কি হয়? কেন আজকে এগুলা করতেছ? আর বাংলাদেশের সমাজের ভিতরে পাবে ইয়েতিমের সম্পদ যারা মেরে খায়, এই সমাজের তারাই সব থেকে বড় লিডার হয়ে যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে কষ্ট হচ্ছে আপনাদের, এক পর্যায়ে বিশ্বনবী বললেন, আবু লুবাবা, তুমি এই খেজুর গাছটা কেটে নাও, রাস্তা ক্লিয়ার করে দাও। আরেকজনের জায়গার উপরে তোমার খেজুরের গাছ উঠে গিয়েছে, তাকে বাউন্ডারি করতে দাও। আবু লুবাবা বলছে, পয়গম্বর আমাকে মাফ করবেন, আমি পারবো না।
নবীজিকে দাঁড়িয়ে বলছে আমি পারবো না, কেটে নিতে পারবো না। বিশ্ব নবী বললেন এতিমকে দান করে দাও। না, আমি দান করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বললেন তাহলে তুমি আমার কাছে দান করো। আবু লুবাবা কথা দিলাম, তুমি যদি এই খেজুর গাছটা এই মুহূর্তে দান করে এতিমকে দিয়ে দাও, আমি কথা দিলাম তোমার জন্য সুন্দর সুন্দর বাগান জান্নাতে আল্লাহর বিনিময়ে রেখে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। রাজি হলো না, পয়গম্বরকে বলছে না, এই খেজুর গাছ আমি আপনাকে দান করব না, এতিমকেও দিব না, গাছটা কেটেও নিব না। নবীজি বললেন তাহলে কাজ করো, আমার কাছে বিক্রি করে দাও। পয়গম্বরে আরবি মাফ করবেন, আমি বিক্রি করতে পারবো না। আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া গেলেন আর বললেন কেউ কি আছো এখানে যে এই গাছটা কিনে এতিমকে দান করতে পারবা কোন কৌশলে? আবু লুবাবার কাছ থেকে এনে যদি দিতে পারো, আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম, সাক্ষী দিলাম, আর আমি নবীজি নিজেই জামিন থাকলাম, যেই কাজ করে দিবে একটা গাছের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জন্য জান্নাতে 100 খেজুরের বাগান তৈরি করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে গেলেন আর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনার কাছে জানতে চাই, আমি যদি ওই খেজুর গাছটা কিনে কৌশল করে এতিমকে দান করে দিতে পারি, আপনি বলেন তো এর বিনিময়ে কি আমি জান্নাত পাবো? আল্লাহর রাসূল বললেন শুনো রে, শুধু জান্নাত পাবে তা না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের বিনিময়ে তোমাকে জান্নাতের ভিতরে আমার প্রতিবেশী বানায়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আবু লুবাবা দাঁড়ালেন, আবু দাহদা দাঁড়ালেন, আবু লুবাবার হাত ধরলেন আর বললেন আবু লুবাব, ও আবু লুবাবা, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, অবশ্যই আপনাকে চিনি, আপনি মদিনার একজন বিশিষ্ট শিল্পপতি, আপনার নাম আবু দাহদা, আপনি কি জানেন আমার খেজুর বাগান আছে? আবু লুবাবা বলছে কেন জানবো না, আপনার খেজুরের বাগান তো বিশ্বের সবাই চিনে, আপনার খেজুরের বাগান আছে, গোটা দুনিয়ার মুসলিম বাজারে সবথেকে বেশি দামে আপনার বাগানের খেজুর বিক্রি হয়। আপনার খেজুর বাগানের ভিতরে একটা কূপ আছে, এই কূপের মিষ্টি পানি খাওয়ার জন্য সবাই সিরিয়াল দেয়। আপনার বাগানের ভিতরে 2 তলা একটা কাঠের বাড়ি আছে, সুন্দর একটা বাগান বাড়ি। আমি জানি আপনার এই বাগানে খেজুরের গাছ আছে 600। কয়শো? এক একটা খেজুর গাছ মানে বর্তমানে একটা প্রাইভেট কারের চাইতে দাম বেশি। ওই সময়কার খেজুর গাছ। আবু লুবাবাকে বলছেন শোনো, তুমি জানো আমার একটা খেজুর বাগান আছে, এই খেজুর বাগানে পুরা বছর খেজুর ধরে, বছরের 12 মাস আমার গাছে খেজুর ধরে। গোটা মদিনার বাজারে আমার খেজুরের দাম আলাদা, আমার খেজুরের মিষ্টি আলাদা, আমার খেজুর বাগানে একটা মিষ্টি পানির ঝর্ণা আছে, কূপ আছে, আমার বাগানে 2 তলা একটা বাড়ি আছে। ও আবু লুবাবা, তুমি এতিমকে একটা গাছ দান করছো না, এই গাছটা যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, এর বিনিময়ে 600 খেজুরের গাছ সহ বাগান আর এই পানির কূপ, মিষ্টি পানির কূপ আর 2 তলা বাড়ি তোমাকে দিয়ে দেব, এর বিনিময়ে একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। ভালোবাসা কার নাম? দিন শিখো। আবু লুবাবা রে, তোমার একটা খেজুরের গাছে কোনো খেজুর ধরেই নাই, ছোট খেজুরের গাছ, এতিমকে দান করতেছ না। নবীজি বলেছেন নবীজি কেউ দিবা না, তুমি আমাকে ওটা দিয়ে দাও।
বিনিময়ে তুমি আমার 600 খেজুরের গাছের বাগান নিয়ে যাও, পানির কূপ নিয়ে যাও, 2 তলা বাড়ি নিয়ে যাও, তোমাকে লিখে দেব। আবু লুবাবা বলছে, পাগল হয়েছেন নাকি? একটা খেজুরের গাছের বিনিময়ে শত শত কোটি টাকার বাগান কি সত্যি আপনি আমাকে দিয়ে দিবেন? তিনি বললেন, যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাইকে সাক্ষী রেখে বলছি দিয়ে দিব। আবু লুবাবা বলছেন, তাহলে আপনি যদি আপনার খেজুর বাগান আর এই পানির কূপ আর 2 তলা বাড়ি আমাকে দিয়ে দেন, বিনিময়ে আপনাকে আমি গাছটা বিক্রি করে দিলাম। লেখাপড়া হয়ে গেল, বিনিময় হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে হাজির হলেন হযরত আবু দাহদা, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন মদিনার সবথেকে বড় খেজুর বাগান আমার, পানির মিষ্টি কূপ আছে, 2 তলা বাড়ি আছে, এই সব কিছু আমি আবু লুবাবাকে দিয়ে দিয়েছি, বিনিময়ে গাছটা কিনে নিয়ে এসেছি। এই মুহূর্তে আপনার সামনে আমি ওই গাছটা ইয়েতিমকে দান করে দিলাম। পয়গম্বরে আরবি জীবনের সবগুলা সম্পত্তি বিক্রি করে একটা মাত্র গাছ কিনে আপনার ভালোবাসায়, আপনার কথা রক্ষা করার জন্য ইয়েতিমকে দিয়ে দিলাম। আপনি বলেন তো আমার জন্য আল্লাহ জান্নাতে গাছ লাগাবেন কিনা? নবীজি দাঁড়িয়ে গেলেন, আবু লুবাবার আবু দাহদার কপালে চুম্বন করলেন, আর ডেকে বলেন, আবু দাহদা রে, আমি দেখতে পাচ্ছি আল্লাহ মুচকি মুচকি হাসতেছেন, আর রহমতের ফিরিস্তা দিয়া এই মুহূর্তে তোমার জন্য জান্নাতের ভিতরে খেজুরের গাছের বাগান লাগাইয়া দিতেছে। এই কথা একবার বলেন নাই, 2 বার বলেন নাই, কমপক্ষে 70 থেকে 100 বার বিশ্ব নবীর জবানে নবীজি বললেন, আবু দাহদা তুমি তো কামিয়াব, জান্নাতের ভিতরে আজকের থেকে তুমি আমার প্রতিবেশী হয়ে গেলা। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে লাগলেন, বাগানের কাছে চলে গেলেন, বাগানের গেটে দাঁড়ালেন। দাঁড়াইয়া দেখেন তার 2টা সন্তান বাগানের মধ্যখানে মিষ্টি পানি পান করতেছে, খেলাধুলা করে। ভিতরে ঢুকলেন না, দাঁড়াইয়া গেলেন বাগানের গেটে, চিৎকার করে বললেন, উম্মে দাহদা, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তুমি কোথায়? স্ত্রী বলছেন, স্বামী আমি তো বাসার 2 তলায় আছি, আপনি কেন ডাকেন? ঘরে আসেন না কেন? বাগানের গেটে দাঁড়াইয়া আছেন কেন? আপনি বাগানের ভিতরে ঢুকেন। আবু দাহদা বললেন, স্ত্রী শোনো উম্মে দাহদা, আজ থেকে এই বাগান আমাদের না, এই বাগানে আমি আর ঢুকতে চাই না। আমি বাগান বিক্রি করে দিয়েছি, বাড়ি বিক্রি করে দিয়েছি, মিষ্টি পানির কূপ বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বললেন, কি বলছেন আপনি? আপনার বাগান কিনবার মতো টাকা মদিনার কার আছে? এত টাকা কার? কোথায় সে এত টাকা পেল? আর আমরা এটা বিক্রি করে এত টাকা দিয়ে কি করব? আবু দাহদা বলেন, স্ত্রী রে, দুনিয়ার কোন মালিকের কাছে বিক্রি করি নাই, আমি এই বাগানটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে জান্নাতে বাড়ি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। উম্মে দাহদা বললেন, কত সুন্দর না ব্যবসা করলেন, আল্লাহর সঙ্গে ব্যবসা করেছেন, আমি এই বাড়ির ভিতরে আর থাকবো না। এই বলে সন্তানদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে আবু দাহদা ঘর থেকে বের হয়ে গেলেন। জীবনে কষ্ট করে করে চললেন, বাগানটা দান করে দিলেন, বিনিময়ে জান্নাত কিনতে চাইলেন। লম্বা ইতিহাস। আমি যে কথা বোঝাতে চাই, তারা শুধুমাত্র দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য দুনিয়ার সমুদায় সম্পত্তি বিক্রি করতে চায়, আল্লাহর রাস্তায় দান করতে চায়, বিনিময়ে আল্লাহর মোহাব্বত চায়, আল্লাহর কাছে কাছাকাছি পেতে চায়, রাসূলের হাউজে কৌসারের নিজ হাতে পানি পান করতে চায়। এই জন্য তারা দুনিয়ার জমিনে এত কষ্ট করেছে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, তুমি যতই গুনাহ করো, যত অপরাধী হও, সকল গুনার জন্য গভীর রজনীতে আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া তওবা করে চোখের পানি ছেড়ে যদি কান্না করতে পারো, তোমার গুনাহ যদি আসমান জমিন পর্যন্ত ভরে যায়, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি গুনাহে ভরে যায়, আমি আল্লাহকে আল্লাহ বলে ঠিক মতো ডাক দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম গোলাম, তোমার চোখের পানি চোখ থেকে নিচে নামতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর
এক মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, কখনো নিজেকে ছোট মনে করবেন না। যুবকদেরকে বলছি, নওজোয়ানদেরকে বলছি, আমার মুরব্বী বাবাদেরকে বলছি, দিনের কাজে কখনো পিছপা হবেন না। নিজেকে ভয় পাবেন না, হারে আমার তো কিছুই নাই, কেমনে চলবো, কেমনে সাহায্য আসবে। আল্লাহ বলেছেন কেমনে সাহায্য দিব আমি জানি, তোমরা জানো না। এই কথা কেমনে আল্লাহ বলছেন? আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, ঘটনা বলছি না। নবীজিকে আল্লাহ গভীর রাত্রে ঘুম থেকে উঠালেন, উঠে বলেন, বন্ধুরে হিজরত করো মক্কা থেকে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে হিজরত করো, ঘুম থেকে এই মুহূর্তে উঠো, ঘর থেকে বের হও। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠলেন, নিজের বিছানা আলীকে শোয়ালেন। সেই লম্বা ইতিহাস, নবীজি উঠে ঘর থেকে বের হয়ে যাবেন, কাপড় গুছালেন। হঠাৎ করে শুনেন বাড়ির চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে। কাফেররা নবীজিকে আঘাত করবে, রক্তাক্ত করবে, ঘর থেকে বের হতে দিবে না। এমন সময় আমার নবী বললেন, আল্লাহ তাআলা আপনি বলছেন ঘর থেকে বের হয়ে মদিনার দিকে যাব, কাফেররা ঘরের চতুর্দিকে বেষ্টন করেছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, নির্যাতন করবে, মেরে ফেলবে, কেমনে যাই? আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কাজ হচ্ছে ঘর থেকে বের হওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো তোমাকে হেফাজত করা। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আল্লাহ তাআলা আপনি যতই বলেন ঘর থেকে বের হওয়ার জন্য বলেছেন, ঠিকই আমি বের হতে পারি আপনার উপরে ভরসা করে, কিন্তু আমি তো মানুষ, দিলের ভিতরে ভয় হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে মুতমাইন হচ্ছে না। আপনি আমাকে একটা সলিউশন দেন, সমাধান দেন সামনাসামনি। আল্লাহ বললেন, বন্ধুরা তুমি কি বিশ্বাস করো না আমি যে তোমাকে হেফাজত করতে পারবো, তোমাকে দ্বীনের কাজে রাস্তায় নামাইয়া আমি আল্লাহ আরশে মুআযিমে বসে থাকবো? হতে পারে না বন্ধু, তোমার সাথে থাকবো। আল্লাহর কাছে বিশ্বনবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে একটা জিনিস দেন যেন আমি প্রতিরোধ করে যেতে পারি। আল্লাহ বললেন, বন্ধুর একটা কাজ করেন, হাতের মধ্যে কিছু বালি নেন, কঙ্কর নেন, পাথর নেন, কোরআন থেকে কিছু তেলাওয়াত করে ওগুলোর মধ্যে ফুঁক দেন, ঝাড়ফুঁক করে এরপরে কাফেরদের উপরে নিক্ষেপ করবেন। আপনি ঘর থেকে বের হয়ে চলে যাবেন, কোনো কাফের আপনাকে দেখতে পাবে না। নবীজি বললেন, আল্লাহ তাআলা নিক্ষেপ করলে কয় দিকে যায়? বলেন না, চতুর্দিকে না একদিকে? যেদিকে নিক্ষেপ করবেন সেদিকে যাবে। পয়গম্বরে আরবি বলছেন, আল্লাহ তাআলা কাফেরেরা তো বিরুদ্ধবাদীরা ঘরের চতুর্দিকে বেষ্টন করেছে, মারলে তো একদিকে যাবে, অন্য দিকের কাফেররা আমাকে আঘাত করবে, নির্যাতন করবে, মেরে ফেলবে। আয় আল্লাহ একদিকে মারলে তো অন্য দিকের কাফেরে মারবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে তুমি মনে রাখো, আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে যারা দ্বীনের কাজে বের হয়ে যায়, বন্ধুরে তোমার কাজ হচ্ছে নিক্ষেপ করা, আর আমি আল্লাহর কাজ হলো সবার চুকে চুকে পৌঁছাইয়া দেওয়া। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, বিশ্বনবী বের হলেন, হাতের মধ্যে কঙ্কর নিলেন, একদিকে নিক্ষেপ করলেন, চতুর্দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল। একবার মারলেন, চতুর্দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল। কাফেররা চোখ গড়াতে লাগলো, মুছতে লাগলো। আল্লাহর রাসূল চলে গেলেন, কেউ ধরতে পারলো না। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। লম্বা ইতিহাস। বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে আল্লাহ একদিন বললেন, বন্ধুরে তুমি বলো তো কেমনে ওই দিন মদিনায় গেলে, কেমনে পৌঁছলে? তুমি তো বলছিলে একদিকে মারলে একদিকে যায়, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে পড়লো? তোমাকে কেউ ধরতে পারলো না, কারণ কি বলো তো? আমার নবী বলছেন, আল্লাহ তাআলা মারলাম তো একদিকে, গেছে সকল কাফেরদের চুকে। আপনি বলেন কেমনে গেল? আমার আল্লাহ জবাব দিলেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে নিক্ষেপ করেছো তুমি, মনে করেছো তোমার হাত, না না, যখন তুমি আমার উপরে ভরসা করে হাতের কঙ্কর নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ নিজের হাতে কাফেরদের চৌকে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলতে চাই, আল্লাহকে ওয়াস্তে ভয় পাবেন না, দ্বীনের পথ থেকে সরে যাবেন না।
ফিতনার সমাজে উস্কানি দিবেন না, দ্বীনের পথে চলেন, কোরআন সুন্নাহর পথে চলেন, অসাম্প্রদায়িক দ্বীনকে বিশ্বাস করেন। কারণ কি? আল্লাহ হলেন রব্বুল আলামিন, সকলের রব, আসমান জমিনের রব, হিন্দু খ্রিস্টান ইহুদি সকলের রব আল্লাহ। কোরআন হচ্ছে হুদাল লিল আলামিন, মুসলমানদের জন্য হিদায়াত, ইহুদি খ্রিস্টান সকলের জন্য কোরআন হিদায়াত। আল্লাহ যেমন সকলের, কোরআনও তেমন সকলের। রাসূলকে আল্লাহ বলছেন রহমাতাল লিল আলামিন, আপনিও সকলের জন্য রহমত। এজন্য আল্লাহ সকলের, কোরআনও সকলের, রাসূলও। কথা বলেন না কেন? না আমি ভুল বলছি? মায়ের করেন কেন? এজন্য আজকের থেকে আমরা ফিতনা করব না। ধর্মের পরিচয় পরে, আগে মানুষ হন। আগে কি হওয়া লাগবে? মানুষ। এরপরে ধর্ম আপনার যা ভালো লাগে করেন, আগে আপনি মানুষ হন। মানুষ যদি না হই, ইসলাম নিয়া, কোরআন নিয়া জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন না কেন? আগে কি হওয়া লাগবে? মানুষ হওয়া লাগবে। খালাকাল ইনসান, আমাদেরকে মানুষ হইতে হবে, ভালো মানুষ হওয়া লাগবে। আর ভালো মানুষ হওয়ার একটাই সিস্টেম, কোরআনের শিক্ষা নিজের ভিতরে নিয়ে আসতে হবে, দ্বীনের তালিম নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। হালাল খাবেন নাই? হালাল খাবেন বলেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন বলেন না? হালাল খাবেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত। কারো জমি দখল করবেন না। করেননি কেউ? না কয়। গরিবের রাস্তা বন্ধ করে দিয়েন না। করেননি? এগুলো করতে যাইয়েন না, এগুলো হারাম কাজ। আর কেউ যদি অন্যায় করে, গুনার কাজ করে, তাকে দূরে সরাইয়া দিয়ে, এই যে মদ খায়, এই যে খারাপ লোক, এই যে একটা সুর, এই যে একটা ডাকাত, কত খারাপ সমাজের, আলাদা করে দিয়েন না। রসুলের কাজ খারাপ মানুষকে দূরে না, খারাপ মানুষকে কাছে কাছে। রসুল যে সমাজে আসছিলেন, সব তো ছিল চুর, ডাকাত, বদমাইশ, মাকে চিনত না, মায়ের সঙ্গে ছেলে জিনা করতো, বাবার সঙ্গে মেয়ে জিনা করতো। কথা বলেন না কেন? এত খারাপ সমাজে আসছেন, মানুষকে দূরে রাখছেন না কাছে আনছেন? এজন্য কাছে আসার গল্প শোনাতে হবে। কাছে আসো, দূরে থাকা যাবে না। কোরআন বলছে কাছে আসো, আর কোরআন বলছে যারা আমার কাছে আসবে তাদেরকে নাজাত দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন।